أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আজকে 21 তারিখ জুন মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। যে লোকটা কথা বলতে পারতেছে না, তার মনের ভিতরে হাজারো কষ্ট, হাজারো বেদনা, হাজারো দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে সে দুনিয়ার বুকে বাস করতেছে। যে লোকটা চোখে দেখতেছে না, বা যে লোকটা হাঁটতে পারতেছে না, যে লোকটা হাত দিয়ে ধরতে পারতেছে না, তার হাজার হাজার কষ্ট আছে যেগুলা সে কাউকে বলতেও পারতেছে না অথবা সইতেও পারতেছে না। একমাত্র মহান সৃষ্টিকর্তার দরবারে সে সব কিছু পেশ করতেছে। আর আল্লাহ তাআলা তার দিলের কথাগুলোকে বুঝতেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখতেছেন তার দিলের অবস্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন তাজহার বিকৌলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা, তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো অথবা আস্তে কথা বলো অথবা গুপ্ত কথা বলো অথবা হৃদয়ের অন্তঃস্থলে যদি যেটা উদয় হয় সেটাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বান্দার জানে। কে কি ধরনের চিন্তা ভাবনা করতেছে, কে আগামীতে কি ধরনের প্ল্যান প্রোগ্রাম বানাইতেছে, এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা জানার পরেও আল্লাহ তাআলা সব কিছুকে গোপন রাখেন। এটা আল্লাহ তাআলার মানে একটা রুবুবিয়তের অংশস্বরূপ, গোপন রাখা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার বান্দা কোনো গুনাহ করছে আর তুমি এটা মানুষের সামনে তুমি যদি প্রকাশ করে দাও তাহলে আমি তোমারও সমস্ত কৃতকর্ম এক সময় মানুষের সামনে প্রকাশ করে দিব। হ্যাঁ, আপনি যদি বা আমি যদি হেদায়েতের নিয়তে বা এমন কোনো জিনিস আছে যেটার নিয়তে আমি আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু মানুষকে পাঠাইছে, তারা গুপ্তচর ভিত্তি করে তাদেরকে তারা এটা দেশকে ঠিক রাখার জন্য, দেশের যাতে সুস্থ পরিবেশ বিচার মানে সুস্থ পরিবেশ ব্যবস্থাপনা চালু থাকে, অথবা একটা লোক প্রকৃতপক্ষে জেনুইন, সে দুষ্ট প্রকৃতির, তার সম্পর্কে সতর্ক করা, এটা হইতেছে আলাদা বিষয়। কিন্তু ওই স্টার জলসা আর জি বাংলা চ্যানেলের ভিতরে যে সমস্ত কূটকৌশল দেখা, এর দ্বারা মানুষের ভিতরে কোনো শান্তি বলতে কি জিনিস এটা কখনোই পাওয়া যাবে না। এখানে সমস্তটাই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। স্টার জলসা দেখে আমাদের অনেক মা বোনদের বর্তমান মস্তিষ্ক মানে এমন বিকৃতি ঘটছে, সে সবসময় ডিপ্রেস, সে হতাশ, সে মানে ভাবতেছে আমার ডিভোর্স হয়ে গেলে ম্যান ভালো হয়ে যাবো গা। আবার সে ভাবতেছে আমার ম্যান এই কি করে কয় গাড়ি হয়ে গেলে, একটা গাড়ি হইলে আমি শান্তি পাবো, আমার কিছু টাকা পয়সা হইলে আমি শান্তি পাবো, আমার কিছু যদি জমি জমা হয়ে যায় আমি শান্তি পাবো। মানে সে প্রতিটা মুহূর্তে সে নিজে ডিপ্রেশন আছে এবং তার হাজবেন্ডকে সে কোনো প্রকারই সে শান্তি দিতেছে না, ওই স্টার জলসার কূটকৌশলের কারণে। যা শিখাইতেছে তাই দেখতেছে। এখন স্বামী যদি অধিক পরিমাণ তাকে সময় দেয়, স্বামীকে বলে আরে তুমি তো কাজ কাম নাই, খালি বউয়ের কাছে ঘ্যানর ঘ্যানর করো, এই যে স্বামীরে সে একটা কথা বলে দিল। আবার স্বামী যদি সে সময় না দেয়, বলবো যে আরে তুমি তো তোমার চাকরি বাকরি ব্যবসা নিয়ে আসো, তুমি তো স্বামীরে সময় দেওয়ার মতন মন মানসিকতা নাই।
মানে এটাও তার জন্য সমস্যা। আবার যদি স্বামীর সেক্সুয়াল পারভার্স ভালো থাকে, সে বলবো আরে তুমি তো একটা লুচ্চা প্রকৃতির লোক। আবার সে তার যদি হাজবেন্ডের যদি সেক্সুয়াল পারফরমেন্স ভালো না থাকে, সে বলবে সে তুমি একটা মানে পুরুষ না, তুমি পুরুষ নামের একটা কলঙ্ক। মানে মানে এমন এমন কথা বলবো যে কথার মাধ্যমে তাকে সবসময় ডিপ্রেস রাখা। হ্যাঁ, যেহেতু কি এই জন্য এদের কথায় যদি কেউ কান দেয় তাহলে মানসিকভাবে কোনো মানুষ শান্তি পাবে না। তাদের মস্তিষ্কের ভিতরে 24 ঘন্টা এমন কিছু উদ্ভট চিন্তা চেতনা হইতেছে, এদের ভিতরে কোনো সবুর এবং মানে একটা যে মানুষের প্রতি যে একজন একটা কথা বলল, এদের এই ধরনের মাইন্ড সেটিং কাজ করে না, যার ফলে এরা বেশিরভাগ হতাশায় নিমজ্জিত থাকে। আর কিছু কিছু মহিলা আছে একের কথা অপরের সঙ্গে, একের গীবত আরেকজনের সঙ্গে না বলা পর্যন্ত, একের চুল খুরি না করা পর্যন্ত তার পেটের ভাত হজমই হয় না, সে মানসিকভাবে অস্থির হয়ে থাকে। এই যে যে স্বভাবগুলা আজকে তাদের ভিতরে মানে হতাশা, এমন পরিমাণ হতাশা, মানে হতাশার কোনো শেষ নাই। আর প্রত্যেকটা স্বামীর নামে বদনাম, যে আমার স্বামী ভালো না, যার কাছে আমার স্বামী তো এটা এটা, মানে সে সবসময় ডিপ্রেস। কারণ ওই যে স্টার জলসা, জি বাংলা চ্যানেল, সে দেখতেছে যে বাথরুম থেকে খুব সুন্দর পর্সা পায়খানা থেকে বের হইতেছে, একবারে মাথার মধ্যে মানে সিঁড়ি বাতুর দিয়ে, তারপরে কাপড় মানে শাড়িরে পরছে, 10টা সামনে ভাস আছে, এরকম ভাবতেছে। আসলে দুনিয়ার জীবনটা কি এরকম? কখনোই না। দুনিয়ার জীবনটা হইতেছে কষ্টের জীবন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যে এখানে তুমি এখানে কষ্ট করবা, এখানে যন্ত্রণা ভোগ করবা, আর এখানে তুমি যে সমস্ত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে ফালাবে, এই পরীক্ষার ভিতরে তুমি ধৈর্য এবং সবুরের সহিত মোকাবেলা করবা, তাহলে তুমি দুনিয়ার জীবনে তুমি শান্তি পাও আর না পায়, মৃত্যুর পরে তোমার শান্তি আসবে। সেই জন্য আমরা আজকে বেশিরভাগ লোক হতাশ। ইবলিস শয়তানের আরেক নাম হইতেছে হতাশ। সে হতাশ হয়ে গেছিল গা, যখন আল্লাহ তাআলা বলল ফাসা জাদু, সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করলে বলল, সে হতাশ হয়ে বলল যে আমাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করছে আর আদমকে 3 মাটি দ্বারা সৃষ্টি করছে, আমি তাকে সেজদা করতে পারবো না। এজন্য সে হতাশ হয়ে গেছে। আর হতাশ হওয়ার কারণে সে কি করছে? সেজদা করে নাই। তো আল্লাহ তাআলা তাকে বলছে কি যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। সে হতাশ হয়ে গেছিল। ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। সে হতাশ হয়ে সে সেজদা করে নাই, যার ফলে সে হতাশ। এই ইবলিসের কাজ মানুষকে হতাশার ভিতরে নিমজ্জিত করা। একটা মানুষের সারা জীবনের রেজমেন্টের খাবার আছে মিল ফ্যাক্টরি, তারপরেও সে হতাশ। তার সুইস ব্যাংকে টাকা জমা রাখা দরকার। মানে হতাশ, মানে এমন হতাশ, হতাশার কোনো শেষ নাই। সেই জন্য এই জন্য আমরা যদি হতাশা থেকে মুক্তি চাই, তাহলে আমাকে বিভিন্ন রকম ভাবে আমাকে মোকাবেলা করতে হবে। যে এইগুলা আসলে দুনিয়ার জীবনটা এটা অল্প একটা সময়, এই সময়ের ভিতরে আমি আসছি, আবার আমাকে আল্লাহ তাআলা নিকট চলে যেতে হবে। যখন একটা মানুষকে কবর রাখা হয় তখন বলা হয় মিনহা খলাকনাকুম অমিনহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটির দ্বারা, মিনহা খলাকনাকুম, তোমাকে মাটির দ্বারাই তৈরি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এবং তোমাকে এই জায়গার ভিতরে রাখা হইল। অমিনহা নুখরিজুকুম, এবং তোমাকে এখান থেকেই আবার উত্তোলন করা হবে। সেই কারণে আমার আখিরাতের জীবন এটা হইতেছে স্থায়ী একটা জীবন, আর দুনিয়ার জীবন হইতেছে ক্ষণস্থায়ী জীবন। সেই কারণে যে কোনো ব্যক্তিকে যদি হতাশ করা যায়, তাহলে সে অল্পতেই সে স্ট্রোক করবে, সেমি স্ট্রোক করব, তার হার্ট ব্লক হয়ে যাব গা, তার কি করে কয় অন্ধত্ব বরণ করবে, তার মুখ প্যারালাইসিস হয়ে যাব গা, তার ওই নাক পা কান কাবাকাবি শুরু হয়ে যাবে গা।
কারণ কি, সে হতাশ, সবসময় সে ভয় পা, সে সবসময় হতাশ। শয়তানের কাজই তো হইতেছে হতাশ করা, কারণ সে তো নিজেই হতাশ হয়েছে। সেই জন্য আমরা সবসময় ভাববো যে দুনিয়ার জীবনটা এটা হইতেছে আখেরাতের জন্য আমাদের শস্য স্বরূপ। আল্লাহ তাআলা নিজেই বলছে, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হইতেছে আখেরাতের, তুমি যা আমল করবা এটা একটা শস্য স্বরূপ, যা রোপণ করবা তাই তুমি সেরকম ফল তুমি ভোগ করবা। সেই জন্য আমরা হতাশ না হই। শয়তান আমাদের চির দুশ্মন। আল্লাহ তাআলা বলে দিছে যে শয়তান তোমাদের দুশ্মন, সে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত সে হতাশ করবে। সে এমনভাবে মানুষের পিছে লেগে আছে, একটা মুহূর্তের জন্য সে একটা মানুষের পিছ ছাড়তেছে না। সবসময় সে ধোঁকা দিতেছে বিভিন্নভাবে, বদছুরতে ধোঁকা দিতেছে, সৎছুরতে ধোঁকা দিতেছে, এবং কি ওলি আল্লাহ গাউস কুতুবের সুরতেও ধোঁকা দিতেছে। সেই জন্য আমরা ইবলিশ শয়তানের প্রচারণা, ধোঁকাবাজি থেকে আমাদেরকে সবসময় বেঁচে থাকতে হলে আমাদের হতাশ হওয়া যাবে না, বা এটা বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে আজকের দিনে খাবারের ব্যবস্থা করছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আজকের দিন তুমি আমাকে হাঁটা চলার জন্য তৌফিক দান করছো, এর জন্য আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ জানাই। আজকের দিনে সূর্যের আলো দেখার জন্য তৌফিক দান করছো, এর জন্য আল্লাহ তোমাকে আমি ধন্যবাদ জানাই। আমি আগামীকালকে চিন্তা করব না, আগামীকালের চিন্তা এটা আল্লাহ তাআলার জিম্মায় আমি রেখে দিব। আমি যখন আল্লাহ তাআলার জিম্মায় সবকিছু রেখে দেব, তখন আমি হতাশ হব না। আল্লাহ তাআলা বলছে, অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তুমি যদি আমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করো, যে আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই, আল্লাহ তাআলা বলেন অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। কিভাবে যথেষ্ট হয়? আল্লাহ তাআলা দেবদূতের মতন অলৌকিকভাবে আল্লাহ তাআলা যে কোনো মানুষের মাধ্যমে হোক, আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা হোক, যেমনি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। আর যদি না সাহায্য করেন, অবশ্যই তার ডিমোশন ছিল, ডিমোশন থেকে আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিতেছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়াই আমরা সব সময় বয়ান করব, বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ব, আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি জীবের জন্য আমরা দোয়া করব। আজকে ইরান আর ইসরায়েল যুদ্ধ হইতেছে, এদের জন্য আমরা দোয়া করব। এখন আমি শিয়া সুন্নি এগুলা নিয়ে মতভেদ তৈরি করে দিতেছি, এই সমস্ত মতভেদের সময় আমাদের নাই। তাদের জন্য আমরা বাংলাদেশ থেকে দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তাই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। তাহলে আমাদের যতটুকু করণীয় এই করণটুকু হয়ে যাবে। আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তুমি, আমরা কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। এখন বাকি করব না করব এটা আল্লাহ তাআলার দায়িত্ব, কিন্তু দোয়া করা এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা নিজেই বলছে উজিব দাওয়াতাকুম, আল্লাহ তাআলা ওই মানুষকে সত্যের দিকে দাওয়াত দিচ্ছেন, এবং কি বলছেন যে তুমি দোয়া করবা। কি দোয়া করবা? কোরআনের ভিতরে শিখাই দিছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এখানে সারা ওয়ার্ল্ডের কুল কায়নাতের দোয়া হয়ে গেছে। সেই জন্য আমরা এই সমস্ত বিভাজন বিভক্তি না তৈরি করে সমস্ত মুসলমানের জন্য আজকে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। স্লিপ অফ টাং কোনো কথার ভিত্তিতে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, জামালপুর সদর থানা, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েত দান করুক, এই দোয়া করে আমি আমার কথাগুলোকে শেষ করলাম।